হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে এই ভিডিওটি অনেক দিনকার 5 মাস পুরনো ভিডিও। তো হঠাৎ করে গ্যালারি দেখতে পেলাম এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো কতদিন আগে, মানে 5-6 মাস আগে, তোমরা তো জানোই আমার ননদ আর ভাসুরের বিয়ে ছিল। তাই সেই বিয়ে উপলক্ষে ওদেরকে আমি ইনভাইটেড করেছিলাম আমাদের বাড়িতে একটু আইবুড়ো ভাতের জন্য। তো সেজন্যই কিন্তু এই ভিডিওটি করেছিলাম, আর এই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম। তো আমি ভাবলাম না, আজকে একটু শেয়ার করেই দিই, তাহলে কী আর হবে বলো তো। তো ওদেরকে আমি আমার সকালবেলা সব কিছু কাজটা সেরে আমি চলে গিয়েছিলাম ওদেরকে ইনভাইটেড করার জন্য। তো ইনভাইট করে এসে এখন দেখতে পাচ্ছি মেয়েও কিন্তু এদিকে খাচ্ছিল, আর মা কিন্তু, মানে আমার শাশুড়ি মা, চা বানিয়ে রেডি আমার জন্য কাপে বেড়ে দিয়ে দিয়েছেন। তো আমিও স্নান টান সেরে পুজো টুজো দিয়ে, আর ভিডিও করে ওঠা হয়নি, তো সব কিছু কাজটা সেরে কিন্তু চলে এসেছি এখন রান্না বান্না করার জন্য। আর ও সব কিছু বাজার করে নিয়ে এসেছে। এখন আমার হেল্পার হচ্ছে আমার মাসি। সব কিছু রান্নাবান্না কিন্তু আমিই করব। তো আমার কিন্তু খুব ভালো লাগে কাউকে খাওয়াতে খুব 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 এনজয় করি আর কি জিনিসটাকে। তো আমার এদিকে 3 পদ আইটেম রান্না কমপ্লিট, মুগ ডাল। আর রান্নাবান্নায় ছিল কিন্তু ভেজ আর ননভেজ দুটোই ছিল, কারণ ননদের ছিল, মানে আমার যে বিয়ে হবে ননদের, সেই ননদের ননভেজ খাবে না, সে ভেজ খাবে, আর বাকিদের সবার ননভেজ ছিল। আর মামার বাড়িতে সবাই ভেজ খাবে, তো তার জন্য আর কি ভেজ ননভেজ দুটোই হয়েছে। তো হয়েছিল রান্নাবান্না। এদিকে বড় মামাও কিন্তু খাওয়ার জন্য এখানে চলে এসেছে, আর এদিকে সবাই কিন্তু চলে এসে রেডি। আর আমার কি রান্না হচ্ছিল তখন, হয়তো মাংসটা বাকি ছিল, তার জন্য ওদেরকে বসিয়ে রেখেছিলাম। আর এদিকে দেখো বড় ননদ এখানে বসে মানে দেখছিল, আর এদিকে আমার ছোটো মাসি সব কিছু হাতে হাতে আমার জন্য মানে বেড়ে দিচ্ছিল। আর এদিকে মাছ মাংস সব কিছু আমিও বেড়ে নিয়েছি। আর রান্নাবান্নায় কী ছিল তোমাদেরকে একটু বলে নিই, ঠিক আছে। রান্নাবান্না ছিল হচ্ছে সাদা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, স্যালাড, কচুর শাক, পাঁপড় ভাজা, মিক্স ভেজ, সয়াবিনের কোফতা, ফুলকপির রোস্ট, মটর পনির, মাছ মাংস, চাটনি, আর দই মিষ্টি তো থাকবেই, তাই না। তো তারপর সব কিছু রান্নাবান্না করে সব কিছু সাজিয়ে টাজিয়ে এখন কিন্তু মানে ওদেরকে ডাকবো। অলরেডি ওরা কিন্তু এখানে বসে আছে, যে বলছিল তাড়াতাড়ি করো, তোমার তো সাজাতে লাগবে না, তাও আমাকে ভালো করে সাজাতে দিলই না। তা আর কী করব। তো যাই হোক, এখন ওরা বসে পড়েছে খাওয়ার জন্য। আর এদিকে ফটো সেকশন চলছে। তোমরা কে কে এরকম কোনো কিছু অকেশন করলেই কিন্তু ফটো উঠাও, তো তোমরা কমেন্টে জানিয়ে দিও আমাদের মতো কে কে আছো, ঠিক আছে। ভিডিও আর ফটোশ্যুট কারা কারা করো। এখন কিন্তু চলছে হচ্ছে আমার শাশুড়ি মার আশীর্বাদের পর্ব। সব থেকে বড় গার্জিয়ান আমার শাশুড়ি মা, তার জন্য কিন্তু শাশুড়ি মা সবাইকে প্রথমে আশীর্বাদ করে নিচ্ছে 4 জনকেই। ওদের তো আইবুড়ো ভাত, আর ওদের হচ্ছে জামাই ভাত। তো আমি যেহেতু প্রথমবার খাওয়াচ্ছি, তো আমার তরফ থেকে ওদের জন্য জামাই ভাতেই হয়েছে। আর মানে বিয়ের পরে আমি তো ছিলামই না ওদেরকে যে খাওয়াবো, তো তাই আর কি করা যায়। এখন আমি কিন্তু খুব এক্সাইটেড ছিলাম, খুবই 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 এক্সাইটেড ছিলাম যে এতটা পদ আমি একা হাতে রান্না করেছিলাম, আর এত জনের জন্য রান্না করেছিলাম, কি আর বলবো। এখন চলছে আমার আশীর্বাদের পর্ব। তো আজকের জন্য ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সবটাই করে দিও। তো আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট।